এইভাবে হাতে মেখে চিংড়ি মাছ রান্না করলে আঙুল চেটে চেটে খাবে। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই। আমি রুমি। আজকে শেয়ার করব মাত্র 10 মিনিটে সহজ ও দুর্দান্ত স্বাদের সর্ষে চিংড়ি। গরম ভাতের সাথে এই সর্ষে চিংড়ি খেতে কিন্তু অসাধারণ লাগে। কিভাবে বানিয়ে নেওয়া যায় সুস্বাদু এই রেসিপিটা, তাহলে চলো দেখে নেওয়া যাক। সর্ষে চিংড়ি বানানোর জন্য নিয়েছি 150 গ্রাম মিডিয়াম সাইজের চিংড়ি। চিংড়ি মাছগুলো আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ির যে কালো মতো সুতোর অংশটা থাকে সেটাকে টেনে বের করে নিয়েছি। একটু ছুরি দিয়ে কাট করে নিলেই ওটা বেরিয়ে আসে। বাজারে যে কেনা সর্ষে গুঁড়োর প্যাকেট পাওয়া যায় সেই সর্ষে গুঁড়োর প্যাকেট থেকেই আমি 4 চা চামচ সর্ষে গুঁড়ো একটা বাটির মধ্যে আগের থেকেই জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম নুন আর হলুদ দিয়ে। এবার চিংড়ি ম্যারিনেশনের জন্য আমি দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতন নুন। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ নারকেল কোড়া। এইবার দিয়ে দিচ্ছি 4 চা চামচ সর্ষে মিক্স, যেটা আমি আগে থেকে বাটিতে ভিজিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে এমনি যে গোটা সর্ষে থাকে সেই গোটা সর্ষে কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে বেটেও ব্যবহার করতে পারো। তবে দোকানে যে সর্ষে গুঁড়োর প্যাকেট পাওয়া যায় সেই সর্ষে গুঁড়োর ঝাঁজ কিন্তু বেশ ভালোই হয়, তাই আজকের রান্নাটা দোকানের সর্ষে গুঁড়োর প্যাকেট দিয়েই করব। এবার ঝালের জন্য দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা চিড়ে, দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ কাঁচা সর্ষের তেল। এই সর্ষে চিংড়ি রান্নাটা সর্ষের তেলেই হবে, কারণ বাঙালি ট্রেডিশনাল রান্না সর্ষের তেলেই ভালো হয়। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নেব হাতের সাহায্যে। বন্ধুরা, আমার চ্যানেলে আরো অনেক রেসিপি পেয়ে যাবে, নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি, তোমরা চেক করে নিতে পারো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো ভিডিও শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। খুব ভালো করে মেখে নেওয়ার পর এবার আবার আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের 2 চামচ কাঁচা সর্ষের তেল। তেলটা দিয়ে আবার একটু ভালো করে মেখে নিয়ে আমি 5 মিনিট রেস্টে রেখে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। এবার কড়াই গরম করে নিয়ে এই মেখে রাখা চিংড়ি মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চামচের সাহায্যে কড়াইয়ের মধ্যে ভালো করে স্প্রেড করে দিচ্ছি। যে পাত্রে আমি চিংড়ি মাছগুলো ম্যারিনেট করেছিলাম সেই পাত্রে সামান্য জল দিয়ে পাত্রে ধোয়া জলটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার ফ্লেমটা লোতে করে একটা ঢাকা চাপা দিয়ে আমি রান্নাটা হতে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নেব। এইবার হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। আর কিন্তু জল দেওয়ার কোনো দরকার নেই, কারণ এটা একটু গা মাখা মাখাই হয়, আর গা মাখা মাখা হলে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো এইবার একটু নাড়াচাড়া করে নিয়ে আবার ঢাকা চাপা দিয়ে দিলাম, দিয়ে আরও 5 মিনিট রান্নাটা করে নেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। দেখো, এই রান্নাটা হতে মাত্র 10 মিনিট সময় লাগে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি সামান্য চিনি। চিনিটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম, তবে খুব বেশি কিন্তু চিনি দেব না, খুবই সামান্য, একটু টেস্টটা ব্যালেন্স করার জন্য। রান্নাটা অনেকটাই হয়ে গেছে, শুধু লাস্টে একটা টুইস্ট দেওয়ার বাকি আছে, সেটা দেব। তো এইভাবে যদি তোমরা সর্ষে চিংড়ি রান্নাটা করো, খুব সহজেই রান্নাটা হয়ে যায়, তোমরা দেখতেই পারলে। যেহেতু সর্ষের চিংড়ি, তাই নামানোর আগে অবশ্যই 1 চা চামচ সর্ষের তেল ওপর থেকে একটু ছড়িয়ে দেবো। এটাই হলো লাস্টের টুইস্টটা। কাঁচা সর্ষের তেলটা দিয়ে এবার আমি একটা ঢাকা চাপা দিয়ে 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 1 মিনিট পর ঢাকাটা খুলে একটু নাড়িয়ে নেব।
দেখো কতটা সুন্দর ও কতটা লোভনীয় দেখতে হয়েছে এই সর্ষে চিংড়ি। তো তোমাদের কেমন লাগলো আজকের এই সর্ষে চিংড়ির রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও। একবার এরকম সহজভাবে হাতে মেখে এই সর্ষে চিংড়ি রান্নাটা তোমরা বাড়িতে করো, দেখবে গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। তোমাদের কাছে আরেকটি অনুরোধ রইল, ভালো লাগলে তোমরা শেয়ার করো আমার এই রেসিপিটা। আজকে তাহলে এই পর্যন্ত। আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পুরনো বন্ধুদের জন্য রইল অনেক ভালোবাসা, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকে আসি, টাটা।